গতকাল আমি কোরআনের একটি আয়াত নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যেটা ছিল সূরা বাকারার 286 নম্বর আয়াত। আল্লাহ কখনোই কারো উপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। আর আজ আমি পবিত্র কোরআনের আর একটি আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। স্কিপ না করে পুরোটি দেখুন। আজকের আয়াত সূরা ইনশিরাহ আয়াত নম্বর 5 এবং 6। আয়াতটি হলো ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে আছে সহজতা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে সহজতা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনের প্রতিটি বাঁকে যখন দুঃখ আসে, ব্যর্থতা আসে, যখন একের পর এক সমস্যা এসে তাকে চাপতে থাকে, তখন মনে হয় হয়তো আল্লাহ আমাদের ভুলে গেছেন। মনে হয় আলো নেই, পথ নেই, সমাধানও নেই। কিন্তু ঠিক এমন এক সময় আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন এমন একটি আয়াত, যা প্রতিটি মুমিনের বুকের ভরসা। ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে আছে সহজতা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে সহজতা। হ্যাঁ ভাই, এই আয়াতটি অনেক সময় বিকৃতভাবে আপনাদের সামনে শোনানো হয় যে কষ্টের পরে আছে সহজতা। না ভাই, সহজতা আছে কষ্টের সাথে। আসুন এটা নিয়ে আলোচনা করি। এই আয়াতের গভীর অর্থ কি? আল্লাহ এখানে বাদের পর বলেননি, বলেছেন মা, অর্থাৎ সাথে, সঙ্গী হয়ে, পাশাপাশি হয়ে। অর্থাৎ কষ্ট একা আসে না। কষ্ট যদি দরজা দিয়ে প্রবেশ করে, সহজতাও তার সাথে এসে দাঁড়িয়ে যায়। শুধু আমরা সহজতাকে দেখতে পাই না, কারণ চোখ ভিজে থাকে দুঃখের কুয়াশায়। আরো গভীর বিষয় হলো আরবি ব্যাকরণে উসর অর্থাৎ কষ্ট, এই উসর এসেছে এক বচন, কিন্তু ইউসরা অর্থাৎ সহজতা, এটা এসেছে অনির্দিষ্ট, যার মানে একটি কষ্টের সাথে বহু সহজতা। একই সমস্যা কিন্তু সমাধানের দরজা একাধিক। আসুন এই আয়াতের নাজিলের প্রেক্ষাপটটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন সময়। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। এই সূরাটিকে বলা হয় সান্ত্বনা সূরা। মক্কার কঠিন সময়, মক্কার পরিবার তাকে ত্যাগ করেছে। কুরাইশরা তাকে পাগল, কবি, জাদুকর বলছে। তায়েফের পথে রক্তে ভিজে গেছেন, দাওয়াত শুরু করেছেন, কিন্তু মানুষ শুনছে না। মিসকিন মুহাজির সহচররা নির্যাতিত। এমন এক ভয়ঙ্কর সময়ে আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমার বুককে প্রশস্ত করিনি? তোমার ভার লাঘব করিনি? তোমার মর্যাদা উচ্চ করিনি? এবং তারপরই বলেছেন, যেখানে কষ্ট সেখানেই সহজতা। অর্থাৎ, হে প্রিয় নবী, তুমি কষ্ট দেখছো, কিন্তু আমার সহজতা তুমি এখনো দেখোনি। আমি সময় মতো তা তোমাকে দেখাবো। এবং আল্লাহ দেখিয়েছেন বদর, উহুদ, হুদাইবিয়া, মক্কা বিজয় আর ইসলামের প্রসার। যিনি ছিলেন এক সময়ের একা মানুষ, পরে তিনি হয়ে গেলেন পৃথিবীর অর্ধেকের নেতা। 3 নম্বরে কি বলা যায় যে আজকে আমাদের জীবনের জন্য এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নেব? ব্যর্থতার পর পথ খুলে যায়। অনেকেই ভাবে আমি ব্যর্থ, আমার জীবনে কিছু হবে না। কিন্তু ব্যর্থতা মানে বন্ধ পথ নয়। ব্যর্থতা মানে আল্লাহ নতুন পথ খুলতে যাচ্ছেন। হয়তো চাকরি গেল, নতুন রিজিকের দরজা খুলবে। হয়তো ব্যবসায় ক্ষতি হলো, হয়তো তা তোমাকে হারাম থেকে বাঁচালো। সম্পর্ক ভেঙে গেল, হয়তো আল্লাহ তোমাকে আরো ভালোর জন্য প্রস্তুত করলেন। আর্থিক সংকটও স্থায়ী নয়। যারা ঋণে ডুবে আছেন, মনে রাখুন, ঋণে ডুবে থাকা মানুষকে আল্লাহ কখনো ফেলে রাখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, যে ব্যক্তি মানুষের কাছে হাত পাততে চায় না, আল্লাহ তাকে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। সমস্যা যত বড়ই হোক না ভাই, তার চাইতেও বড় হলেন আমাদের রব। মানসিক অবসাদ, আলোর দরজাও সঙ্গে সঙ্গে থাকে। যে ব্যক্তি কাঁদছে, ভেঙে পড়েছে, সবার থেকে লুকিয়ে রাতে চোখের পানি ফেলছে, তাদের জন্য এই আয়াত জীবনের বার্তা। তুমি যা হারিয়েছ, আল্লাহ হয়তো তার চেয়েও বড় কিছু তোমাকে দেবেন।
4, কেন মানুষ সহজতাকে দেখতে পায় না? কারণ মানুষ সমস্যার দিকে তাকায়, সমাধানের দিকে নয়। যেমন অসুখ হলে আমরা শুধু রিপোর্ট দেখি, কিন্তু আল্লাহর রহমত দেখি না। ব্যবসা ক্ষতিতে গেলে আমরা হিসাব দেখি, কিন্তু রিজিক দাতাকে দেখি না। দুঃখ এলে আমরা মানুষকে দেখি, কিন্তু পর্দার আড়ালে পরিকল্পনাকারীকে আমরা দেখি না। আল্লাহ বলেন, আসলে তোমরা এমন কিছু জানো না যা আমি জানি। 5 নম্বরে বলা যায়, আপনি আপনার জীবনে কিভাবে এই আয়াতকে বাস্তবে রূপ দিবেন। 1, প্রথমে আল্লাহর উপর ভরসা করবেন। যদি সমাধান নাও দেখেন, তবুও বিশ্বাস রাখুন যে সহজতা আমার পথে আছে। 2, দোয়া করে যাবেন। হতাশা দোয়া বন্ধ করে দেয়, আর দোয়া হলো সহজতার দরজা। 3, ধৈর্য ধরুন, কারণ প্রতিটি পরীক্ষা সময়সীমাবদ্ধ। কোনো সমস্যা স্থায়ী নয়, কবরও স্থায়ী নয়। 4, প্রত্যাশা আপনার মন থেকে তুলে নিন। মানুষ হতাশ করবে, মানুষ ফিরিয়ে দেবে, কিন্তু আল্লাহ কখনো ফিরান না। আসুন এই আয়াতের বাস্তব উদাহরণ কি। ধরুন একজন মানুষ 1.5 বছর চাকরি খুঁজছেন। ঠিক যখন তিনি সবচেয়ে হতাশ, তখনই দরজা খুলে যায়। একজন দম্পতি বছরের পর বছর সন্তানহীন, কিন্তু আল্লাহ সময় ঠিক করে রেখেছিলেন, দোয়া থামেনি, অবশেষে রহমত এসেছে। একজন উদ্যোক্তা 10 বার ব্যর্থ, 11তম বারই সফলতা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ সফল হয় পরিশ্রমে, কিন্তু সবাই সফল হয় আল্লাহর লিখনে। আল্লাহ এই আয়াত বারবার কেন বললেন? কারণ মানুষের মন বারবার ভেঙে যায়। একটি আয়াত দিয়ে বিশ্বাস জাগে, আরেকটি আয়াত দিয়ে আল্লাহ সেটাকে স্থায়ী করেন, যেন মানুষ কখনো না ভাবে আমি একা, আমার সমস্যা শেষ হবে না। প্রিয় ভাই ও বোনেরা, যারা সমস্যায় আছেন, যারা দুঃখে ভেঙে পড়েছেন, যাদের মন পুড়ে যাচ্ছে, এই আয়াত আপনার জন্য নাজিল হয়েছে। যে আপনি কষ্টে আছেন, সহজতা আপনার পথেই রয়েছে। যে আপনার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, তার পাশে আরেকটি দরজা আল্লাহ খুলে রেখেছেন। আজ রাতে এই আয়াতটি মনে রেখে নামাজ পড়ুন, বুক ভরে দোয়া করুন, বলুন, হে আল্লাহ, আমার সহজতাকে আমার সামনে প্রকাশ করুন। ইনশাআল্লাহ দেখবেন যে জায়গায় আপনি ভেঙে পড়েছিলেন, সেই জায়গায় একদিন আপনার হাসির কারণ হবে। প্রিয় ভাইরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই দিন দুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।